তিস্তা নদী ভাঙছে বাড়ি কোনকে আলাদাং, কার কাছে মুই বাড়ি করার জায়গা খুঁজি পাম। জায়গা জমিন যা ছিল সগে গেইছে গাঙে, সাদের লাঙ্গল জঙ্গাল মুই তুলিয়া থুই চাঙ্গে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাওয়াইয়ার আকর ভূমি হিসেবে পরিচিত রংপুর জেলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি গঙ্গাচড়া লেখা একটি স্মারকের সামনে। আপনারা ধরতে পেরেছেন আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা, ঘাঘর এবং মানস নদী বিধৌত অঞ্চল গঙ্গাচড়া উপজেলা মাঠে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আজকে এই গঙ্গাচড়া উপজেলা প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরব ইনশাল্লাহ। আসুন আমরা সেদিকে অগ্রসর হই। আমরা জানি যে আমাদের এই ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। 1910 সাল পর্যন্ত এই গঙ্গাচড়া রংপুর জেলার একটি ক্ষুদ্র অঞ্চল হিসেবে বিবেচিত হতো। আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গঙ্গাচড়া কখনো প্রাগ জ্যোতিষপুর বা কামরূপ রাজ্যের অংশ, কখনো কোচবিহার রাজ্যের অংশ, কখনো মুঘলদের তৈরি চাকলা ঘোড়াঘাটের অংশ, আবার কখনো রংপুর জেলা কালেক্টরেটের ধাপ কিংবা রংপুর সদর বা কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত ছিল। আসুন আমরা আরও সামনে অগ্রসর হই এবং বিশদ আকারে জেনে নেই এই গঙ্গাচড়া থানার কিভাবে পথ চলা শুরু হয় সে সম্পর্কে আমরা জেনে নেই। 1793 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক 12 নম্বর রেগুলেশনের অধীনে রংপুর জেলায় 21টি থানা প্রতিষ্ঠা করা হয়। তন্মধ্যে আমাদের এই গঙ্গাচড়া থানার কিছু অংশ ছিল আপনার রংপুর সদর বা কোতোয়ালি থানার অংশ এবং কিছু অংশ ছিল ধাপ থানার অংশ। এরই পথ চলায় 1816 সালে 21টি থানা 24টি থানায় রূপান্তরিত হয়। সে সময় গঙ্গাচড়া থানা ছিল রংপুর ধাপ থানার অন্তর্ভুক্ত এবং এরই ফলশ্রুতিতে 1872-73 সালে 24টি থানা সংকুচিত হয়ে 16টি থানায় রূপান্তরিত হয়। সে সময় আমাদের গঙ্গাচড়া থানা ছিল রংপুর কোতোয়ালি বা সদর থানার অংশ। 1816 সালে যখন 24টি থানা ছিল তখন এই থানার আয়তন ছিল 344 বর্গমাইল এবং 1872-73 সালে যখন 16টি থানা নিয়ে এই রংপুর জেলা গঠিত হয়েছিল তখন এই গঙ্গাচড়া থানা যে রংপুর সদর থানার অন্তর্ভুক্ত ছিল তার আয়তন ছিল 174 বর্গমাইল। এভাবে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 1829 থেকে 1835 সাল পর্যন্ত, তিনি এক আদেশ বলে জেলাকে ভেঙে মহকুমায় রূপান্তরিত করেন। তখন রংপুর মহকুমার অন্তর্গত রংপুর সদর বা কোতোয়ালি থানার অংশ ছিল আমাদের এই গঙ্গাচড়া থানা। এভাবে পর্যায়ক্রমে ব্রিটিশ আমলে গঙ্গাচড়া মহিপুর নামক এলাকাটিতে যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়িতে গঙ্গাচড়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বরকন্দাজ পুলিশ এবং চৌকিদারদের জন্য ক্যাম্প স্থাপন করা হয়। আরও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে যে আমাদের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনার হাট এবং মহিপুর জমিদার বাড়িতে সে সময় 2টি পুলিশ সাব স্টেশন স্থাপন করা হয়েছিল। এখন আসি যে গঙ্গাচড়া থানার ইতিহাস সম্পর্কে আর একটু বিশদ আলোচনায়। আমাদের যে বর্তমানে গঙ্গাচড়া থানাটি আছে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1908 সালে। আমরা যখন ছোট ছিলাম তখন গঙ্গাচড়া থানার সামনে একটি
পিলারে স্মৃতিস্মারক স্থাপন করা ছিল, সেখানে লেখা ছিল 1908 সালে। তবে বাংলা পিডিয়া অনুযায়ী যে তথ্য পাওয়া যায় সেখানে উল্লেখ করা হয়েছে 1917 সাল। কিন্তু বাংলাদেশ পুলিশ কর্তৃক যে রিপোর্ট প্রণয়ন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই থানাটি স্থাপিত হয় 1918 সালে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই থানা তথা আমাদের এই যে দেখুন উপজেলা প্রশাসন, এই যে পুরো উপজেলা প্রশাসন যে জায়গা জুড়ে অবস্থিত এবং গঙ্গাচড়া থানা যে জায়গা জুড়ে অবস্থিত, এই জায়গাটুকু কিন্তু দান করেছিলেন গঙ্গাচড়া উপজেলার মহিপুর নামক এলাকা থেকে যে জমিদার বাড়িটি ছিল, সেই জমিদার বাড়ির সন্তান অর্থাৎ জমিদার খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী এবং তার সন্তান জমিদার আব্দুল আজিজ চৌধুরী, অর্থাৎ তাদের প্রতিষ্ঠিত জমিতেই আজকে এই যে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এবং গঙ্গাচড়া থানা সেটি স্থাপিত হয়েছে। আমি শেষের দিকে আপনাদেরকে জানাতে চাই যে এই থানার কবে গঙ্গাচড়া উপজেলা হিসেবে নামকরণ করা হয়, অর্থাৎ কবে গঙ্গাচড়া উপজেলায় রূপান্তরিত হয়। 1984 সালে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এক প্রশাসনিক আদেশ বলে গঙ্গাচড়া থানাকে গঙ্গাচড়া উপজেলায় রূপান্তরিত করেন এবং আমাদের গঙ্গাচড়া উপজেলার অধীনে এখন যে দুইটি ইউনিয়ন আছে, আলমবিদিতর এবং নোহালী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন 1992 সালের আগে কিশোরগঞ্জ উপজেলার অধীনে ছিল। 1992 সালে এই দুইটি ইউনিয়ন আমাদের গঙ্গাচড়া উপজেলার অধীনস্থ হয়। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা হাতে হাত মিলিয়ে গঙ্গাচড়ার উন্নয়নে কাজ করি এবং গঙ্গাচড়ার যে সমৃদ্ধ ইতিহাস, যে সুদূর ইতিহাস, যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটকে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।